এটা বিশ্বাস একই। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, আমার রাসূল যখন মেরাজে যাচ্ছেন তখন লাল টিনের মধ্যে মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আমার সরকার সাল্লাল্লাহু দেখতে পেলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে কিনা নবীদের কাছে? কারণ নবীরা মাসুম, তাদের কোনো পাপ নাই। ফি কুবুরিহিম, তারা কবরের মধ্যে কি করে? ঈশান নামাজ আদায় করে। এমন নবীদের তিরমিজি শরীফ হাদিস শরীফ আছে, নবীদের দুনিয়া থেকে ফরজ গ্রহণ করার পরে 40 রাতের পরে তাদের জান ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা বলতে হবে। এখানে বলার কি নিয়ে প্রশ্ন করেছেন। দেখেন, কবর জগতে কি মানুষ ইবাদতের আদিষ্ট হয়? মানুষ তো দুনিয়ার মধ্যে ইবাদত করে, এটা কোরআন দ্বারা সাবেত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ বান্দা কি তথা ইনসানকে সৃষ্টি করেছে, তথা মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর বলা ইবাদত করার জন্য, এবং জিনকে সৃষ্টি করেছে এই বই। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে মাহবুদের ইবাদত করার জন্য। কবর জগৎকে আবার ইবাদত করতে হয়, এটা কি দেখেন, সেখানে শুধু ইবাদতের দায়িত্ব হিসেবে নয়, কবর ইবাদত নহে। এটা কি আল্লাহর নবীরা দুনিয়ার জগতের মধ্যে আসার কারণে যুগে যুগে কালে কালে দিন ধর্ম মযহাব মিল্লাতের খেদমত করেছে, ধর্মের দম দিয়েছে, কালেমার দম দিয়েছে। ওটা 7টা কবর পর্যন্ত মিটানোর জন্য সেটা কবরের মধ্যে নবীরা ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ এবং আল্লাহর নবীদের সাথে ব্যবহার। ওরা বলতেছে কি আমরাও সেখানে কি করি? ইবাদত করি, নামাজ পড়ি। এটা আমলের জন্য নয়, এটা আমরা 7টা মিটানোর জন্য। যেমন একটু দেখেন, আমার রাসূলের সাথে শুধুমাত্র আমার রাসূলের পরিবার হওয়ার পর আবু লাহাব কলমা গ্রহণ করেনি, দাওয়াত দিতে দিতে তারপরও শুধু সুয়াইবাকে আমার রাসূল দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে। তশরিফ আনার কারণে আযাদ করে দিয়েছে। কি কারণে? শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে সরকার সাল্লাল্লাহু আব্দুল্লাহর পরে আমার ভাই হুজুর জন্মগ্রহণ করেছে, ডান আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে। বিদায় আমার রাসূল দুনিয়াতে আসার কারণে সুয়াইবাকে আযাদ করে দিয়েছে। ওই আবু লাহাবের কবরের মধ্যে প্রতি সোমবারে আল্লাহর নিয়ামত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তাই না? এবং শাহাদাত আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা বাইরে হয়, পানি বক্ষণ করে। আর কোনদিন উনি কবরের মধ্যে শান্তি পায় না। তাহলে আল্লাহর নবীরা কবরের মধ্যে জীবিত কিনা? সুবহানাল্লাহ। বিধর্মী হয়ে যদি রাসূলকে, রাসূলের মহব্বতে তথা বাইহুদের মহব্বতে সুয়াইবাকে আযাদ করে দিয়েছে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, ও শাহাদাত আঙ্গুল দামি মনে গেছে। প্রতি সোমবার আমার রাসূলের বেলাদত, প্রতি সোমবার আমার ওই সোমবার আমার রাসূল হিজরত করেছে, অনেক ইত্যাদি সোমবারে আমার রাসূল জন্ম হয়েছে। হাজরিন, তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে জান্নাতি পানি বাহির হয়। ওই পানি উনি কি করে? পান করা। সুবহানাল্লাহ। আর নবীরা তো জীবিত হবে, কষ্টে আসে না। হাজির আরেকটা প্রশ্ন থাকে, হযরত মূসা আলাইহিস সালাম যখন নামাজ পড়াচ্ছিলেন তখন মসজিদে আকসা নবীগণের সমাবেশ হয়েছিল। জলদি তথা তাড়াতাড়ি আসমানে কিভাবে বসছেন? মানুষে প্রশ্ন করে। মসজিদে আকসাও 6টা আসমানে অবস্থান করেন। তো নবীগণ একই আসমানে অবস্থান করেছিলেন। বরং ওয়াহাবিদের একজন গুরুজন, দেখেন সুন্নিদের গুলো লাখ লাখ, আমরা যখন আলোচনা দল জামাত আমরা অনুসরণ করে চলি, আমরা একটু কওমিদের আলম থেকে একটু বলি। আশরাফ আলী থানভী আনোয়ারুল মুহসিনিন নামক কিতাবে লিখেছেন, একজন হিজরিল মজদুব নামক আল্লাহর ওলি, উনি একই সময়ে 30 স্থানে জুমার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আজকে জুমার দিন না? উনি আল্লাহর ওলি, নবীদের